মিষ্টি পিঠে পায়েস হলে তো কথাই নেই। ওর আচরণে দিয়ে দেওয়া বেশ লজ্জিত। এত করে বোঝালেও বেটা বোঝে না, কারো কথা শোনে না। এই তো সেদিন তোমার বৌমার পিস্তুত ভাই কিঙ্কর আসবে বলে আমি দই আর রসগোল্লা এনে রেখেছিলাম। কিঙ্কর আসার পর তোমার বৌমা ওকে দই মিষ্টি দিতে গিয়ে তাকে সব ভোভা। সে কি মাটির ভারে কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব গাছের পেটে খড়ি পোতা পেটে। আচ্ছা করে রাম ধুলাই দিতে বেটা দোষ স্বীকার করলে, এদিকে তো কুটুমদের কাছে মান সম্মান সব খেলে। কি করা যায় বলো তো? আপন ভাগ নিয়ে ওকে তো আর তাড়াতে পারি না, তাড়ালে দিদি মনে কষ্ট পাবে। কিছু একটা উপায় বের করতেই হবে দাদা, নাহলে তো পারা যাচ্ছে না। ঠিক বলেছিস মেজো, একটা কোনো উপায় বার করতেই হবে। দাঁড়া, রমেশ ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি, ও যদি কোনো একটা উপায় বার করতে পারে। ওর যা বুদ্ধি। এমন সময় হরিপদর ছোট ভাই শ্যামাপদর প্রবেশ। দাদা দাদা শিগগিরি এসো। কেন রে, দেখছিস মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছিস? একটা দারুণ খবর আছে, শুনলে তোমার জিভে জল চলে আসবে। তাই হেয়ালি না করে এবার বলে ফেল দেখি। কি তোর দারুণ খবর? পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই খাটের তলায় লুকিয়ে রাখলেন। বলিস কি রে ভাই, এ তো দারুণ খবর। তাহলে তো পিসিমার ঘরে একবার যেতে হচ্ছে। তাই বলে এই লুচি আলু ভাজার অসম্মান হতে দেয়া যায় না। তুই গিয়ে দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘরে যে শিকল দেওয়া, আমি যে নাগাল পাই না, তাই তো ছুটে এসে তোমাকে খবরটা দিলাম। বেশ করেছিস, আমার লুচি খাওয়া শেষ। চল এবার দইয়ের সৎ ব্যবহার করা যাক। আর খাটের নিচে রাখা একটি হাঁড়ি দেখিয়ে বলে, ওই দেখো দাদা দইয়ের হাঁড়ি, পিসিমা যত্ন করে রেখে গেছে। ঠিক বলেছিস ভাই, পিসিমা যত্ন করে রেখে গেছেন আমার জন্য। শুধু তোমার জন্য? আমি যে খবরটা দিলুম সেটা কিছু নয়, তুমি একাই দই সাবার করবে বুঝি? আরে না রে ভাই, তুইও প্রসাদ পাবি। আগে এক খাবলা মুখে পুড়ে দেখি, টক দই না মিষ্টি দই। বেশ হয়েছে, তোর যা হ্যাংলানো এমন একটা ঘটনা জানা ছিল। দই ভেবে চুল খেলে হতো
অবস্থা। দাঁড়া, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনছি। ও বাবা গো, মরে গেলাম গো, ও বাবা গো, আর এমন কাজ করবো না, আর কখনো ভেবেছি করবো না। বাঁচাও, ওরে, যত কাজ করবো না। গত 7 দিন ঠিক করে চিবোতে পারিনি, ঠিক করে গিলতে পারিনি। গত 7 দিন আমার কাছে খাওয়া ছিল মহা হাঙ্গামা। তাই তো দেখছি দাদা, তোমার শরীরের কি অবস্থা হয়েছে, না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছো। তবে পরিস্থিতিটা এখন অনেকটা স্বাভাবিক, এখন তাও একটু একটু খেতে পারছি। তাই নাকি? একটা সুখবর আছে দাদা। কি রে? ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘরে তাকে রাখা ছিল, আমি সন্ধান পেয়ে তোমার জন্য চুরি করে এনেছি। ক্ষীরের লাড্ডু? সত্যি?